তো এবার আমরা প্রথমত মুসলিমদের কন্ট্রিবিউশন টু দিস, মানে মুসলিম বৈশিষ্ট্য, ভারতবর্ষীয় মুসলিম বৈশিষ্ট্য অ্যাজ এ কমিউনিটি, তার কী প্রভাব, তার কারণে এই টেনশন। প্রথমত এই যে বারবার শোনা যায় যে ফরেন থেকে এসছে, বিদেশ থেকে এসছে বা বিদেশি ধর্ম, এটার উনি বলছেন এটার মূল কারণ হচ্ছে যে এই একটা মাত্র কমিউনিটি, রিলিজিয়াস কমিউনিটি, যাদের তীর্থটা দেশের বাইরে। রাইট। মানে খ্রিশ্চানরা যায় রোমে, কিন্তু সেন্ট থমাসের চার্চটাও তারা কিন্তু রিভিয়ার করে, বা সব জায়গায় চার্চ রয়েছে। কিন্তু এই মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে কি, হজ করাটাও খুব, সবার তো সব খ্রিশ্চানকে রোমে গিয়ে একটা পুণ্য করতে হবে সেটা তো নয়, সবাই যে গিয়ে উঠতে পারে না, কিন্তু হজ মোটামুটি সব মুসলিমকেই করতে হবে বা একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটা করার একটা ব্যবস্থাপনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এরা তীর্থ করতে যাচ্ছেন, দেশের বাইরে যাচ্ছে। আবার যখন প্রে করছে তখন তাদেরকে পশ্চিম দিকে তাকিয়ে করছেন, পশ্চিম দিকে তো তাকিয়ে করছেন না, বিষয়টা তারা হচ্ছে মক্কার দিকে তাকিয়ে করছেন। মক্কার থেকে যেগুলো পশ্চিম দিকের দেশ, তারা পূর্ব দিকে তাকিয়েই প্রার্থনা করে। কিন্তু ভারতবর্ষে কি, ভারতবর্ষের হিন্দুরা পূর্ব দিকে তাকিয়ে পুজো করে, মুসলিমরা পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়ে। তো কাজে একটা মনে হচ্ছে যে এটা তো ঠিক আমাদের এখানকার মতো নয়। তো এটাতে মুসলিমদের কিছু করারও নেই, কিন্তু এই বৈশিষ্ট্যটা তো রয়েছে, যেটা একটা ডিফারেন্সের কারণ। এবং সেটা সালমান আখতার বলছেন যে এটা একটা ডিফারেন্সের কারণ হিসেবে, বেশ ইম্পর্টেন্ট একটা কারণ হিসেবে ওনার মনে হচ্ছে। হ্যাঁ, ওনার মনে হয়েছে যে এই কারণে অনেক সময় ফরেন বলে দেওয়াটা সুবিধে হয়, অনেকের মনে হতেই পারে যে এটা একটা ফরেন রিলিজিয়ন। রাইট, ওয়ান রিজন। হ্যাঁ, এবং যে কারণে বলছে যে মনে হতেই পারে যারা মিডল ইস্টের বেশি কাছাকাছি। দ্বিতীয় আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে উনি বলেন যে প্যাথোলজিক্যাল নস্টালজিয়া। প্যাথোলজিক্যাল নস্টালজিয়াটা কি? এর দুটো, একটা হচ্ছে যে একটা এথনিক এলিটিজম আছে আমাদের, মানে মুসলিম যারা এসছিলেন তারা এই দেশে রাজত্ব করতেন, এই দেশটা একসময় মুসলিম শাসিত ছিল। এটা উনি বলছেন বহু মুসলিমদের মধ্যে এটা যে আর নেই, সেটা অ্যাকসেপ্ট করেনি অ্যাজ আ কমিউনিটি। মানে কোথাও না কোথাও এটা মনে হয়েছে হয়তো কিছু কিছু মানুষের, বা মনে হয় যে না এখনও একটা রাইট আছে আমাদের, কারণ আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, যে এখনও আমাদের একটা রাইট আছে, এই দেশটার উপরে অধিকার আছে অনেক বেশি। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে কানেক্ট করা ওই পার্সিয়ান বা টার্কিশ সময়ের সাথে। টার্কিশ অটোমান এম্পায়ার তো খুব সমৃদ্ধশালী একটা জায়গা ছিল। এবার সাধারণ জীবনে মানুষের বহু সমস্যা, সেটা হিন্দুদেরও রয়েছে, মুসলিমদেরও রয়েছে, তার এগেনস্ট একটা ডিফেন্স লাগবে। আজকে আমার অবস্থা খারাপ হতে পারে, কিন্তু এটা তো একটা খুব ভালো অনুভূতি নয়। সেই অনুভূতি থেকে বাঁচার জন্যে একটা ডিফেন্স হিসেবে তৈরি করেছিলেন যে একসময় না আমাদের বিরাট সমৃদ্ধি ছিল, যেটা রিফিউজিদের মধ্যেও দেখা যায়। একসময় মানে অনেক যারা পশ্চিম বাংলার মানুষ, তারা অনেক সময় খুব হেয় করেন, খুব মানে প্রায় একটা স্যাটায়ার বা র্যাডিক্যালাইজেশনের পর্যায়ে, রিডিকুলের জায়গায় পৌঁছে যায় যে ও তোমরা বাংলাদেশ থেকে, তোমাদের কি সবারই জমিদারি ছিল নাকি? কথাটা বুঝতে হবে যে একটা রিফিউজি খুব সমস্যার মধ্যে এখানে বড় হচ্ছে, তার একটা কোথাও তার এবং সে এসছে পরিবারের কাউকে হারিয়ে, জমি জমা হারিয়ে, বাড়ি হারিয়ে, জমি জমা বিরাট না থাকলেও তার একটা ডিফেন্স তো লাগবে, কোথাও না কোথাও তো সে একটা গ্লোরি খোঁজার চেষ্টা করবে। সে তার নস্টালজিয়াতে হয়তো 1 একর জমি ছিল, সেটাকেই সে জমিদারি বলে সেই ডিফেন্সটা করার চেষ্টা করছে, এবং সে কোথাও শিকড়ের সঙ্গেও, রুটের সঙ্গেও কানেক্ট করার চেষ্টা করছে। সেটা মুসলিমদের মধ্যে রয়েছে যে আমাদের টার্কিশ এম্পায়ার একসময় আমাদের ছিল, সে কনভার্ট মুসলিমদের মধ্যে রয়েছে। কিন্তু তাতে কি হচ্ছে, এই যে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে, যে এরা তো আবার কানেক্ট করে বাইরের সাথে। এবং দ্বিতীয়টা হচ্ছে যেটা বললাম, যে শাসন করতে অসুবিধা হয়। এবং এই যে সমৃদ্ধি মুঘল সাম্রাজ্যেরও, সেটার কারণে অনেকের আবার মনেও হয়েছে, উনি বলছেন যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে রয়েছে, এটাও অনেক সময় মুসলিমরা ভুলে যাচ্ছে। আমরা তো তাজমহল বাড়িয়েছি, আমাদের আর নতুন করে শিক্ষার কী প্রয়োজন, এরকম একটা মানসিকতা বোধহয় রয়েছে কোথাও না কোথাও। তৃতীয়, পার্টিশনের সময় প্রচুর মুসলিম মানুষের আত্মীয়রা ওদিকে থেকে গেছে অথবা ওদিকে চলে গেছে, তাদের সাথে একটা ইমোশনাল কানেক্ট থাকতে পারে, সেটা অনেক সময় প্রকাশ পায় একটু অন্যভাবে। তখন মনে হয় যে আচ্ছা মুসলিমরা বোধহয় সবাই পাকিস্তানপন্থী। আর হচ্ছে কিছু জিনিস যে বলছেন যে উনি, অনেক মুসলিম আছেন যারা হিন্দুদের এগেনস্টে প্রেজুডিসড, মানে বায়াসড, সেটা যে এরা আইডল ওয়ার্শিপ বা মূর্তি পুজো করে, তাই এরা ঠিক না, তারা আমাদের মতো অতটা উন্নত ধর্মের লোক নয়, বা যে হিন্দুদের অত বীরতা নেই, বীর নয় হিন্দুরা,
এটা আমি দেখেছি অনেককে বলতে, যে হিন্দু রাজারা তো বীর ছিল না, এরা তো নিজেদের মধ্যে ঝামেলা করেছে, আর মুসলিমরা যারা এসেছে সবাই হারিয়ে দিয়েছে এদেরকে। এই কথাগুলোর মধ্যে ঐতিহাসিক সত্য অসত্যটা বড় কথা না, এটা কি মেসেজ দিচ্ছে সমাজকে বা অন্য মাইন্ডসেট এর মাইন্ডসেট, এবং সেই কথাটা বললে পরে সামনের জনের কি মনে হচ্ছে এটাও বোঝা প্রয়োজন। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে কিছু প্রিভিলেজেস পেয়েছেন মুসলিমরা, কনস্টিটিউশনাল প্রিভিলেজ, যেমন ধর সেপারেট ফ্যামিলি ল। উনি বলছেন এটা রাজনৈতিকরণ অনেক রকমভাবে ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু বলছেন এটাতে একটা ডিফারেন্স মনে হচ্ছে যে হ্যাঁ এদেরকে কনস্টিটিউশনালি ফেভার করা হচ্ছে। বা ধর এই যে শাহবানোর কেস, এটার একটা সবচেয়ে বড় কেস হয়েছিল যে শাহবানো রাজীব গান্ধীর সময়, যাকে অ্যালিমেনির জন্য সে যে ফাইট করেছিল, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট তখন শাহবানোর ফেভারে শোনায়, কিন্তু তাতে পুরুষতান্ত্রিক মুসলিম সমাজ ক্ষুব্ধ হবে বলে রাজীব গান্ধী নিজে আইন করে ওইটাকে নষ্ট করেন। বা সালমান রুশদির স্যাটানিক ভার্সেস যখন ব্যান করা হয়, বা লজ্জা যখন ব্যান করা হয়, তখনও মনে হয় কোথাও কোথাও হিন্দুদের মনে হতে পারে যে এদেরকে একটু প্রিভিলেজ দেওয়া হচ্ছে, যেখান থেকে এই পুরো অ্যাপিজমেন্টের একটা রাজনীতিকরণ তৈরি হয়েছে। অ্যাপিজমেন্ট কথাটা বলে একটা রাজনীতিক চেহারা দেওয়ার চেষ্টা হয়। আর লাস্ট যেটা উনি বলছেন সেটা হচ্ছে যে সেকুলার লিডারশিপের একটা অভাব সম্ভবত মুসলিম সমাজের মধ্যে রয়ে গেছে। পলিটিক্যালি মুসলিম কমিউনিটিকে রিপ্রেজেন্ট করার যে লিডারদেরকে বেছে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটা সিনেমাতেও হতে পারে, বা সেটা রাজনৈতিক ডায়ালগে হতে পারে, মিডিয়াতে হতে পারে, তারা বেশিরভাগই হচ্ছে রিলিজিয়াস লিডার। এবার হিন্দু কমিউনিটির যেকে যখন রিপ্রেজেন্ট করছে কেউ, সে নেসেসারিলি সে কিন্তু রিলিজিয়াস লিডার নয়, সে একজন রাজনৈতিক নেতাও হতে পারে যে হয়তো সেকুলার, কিন্তু ওই ক্ষেত্রে ব্যাপারটা রিলিজিয়াস, হ্যাঁ ধরে নিয়ে আসা হচ্ছে একজন কোনো ইমামবাড়ার লোককে বা মসজিদের একজন কাউকে ধরে নিয়ে আসো যে তুমি বলো। এবার সে সবসময় সব মুসলিমের হয়ে কথা বলছে না, কিন্তু দেখা যাচ্ছে তো তাকে। এবার যেই হোক, সে হিন্দু ধর্মেরই হোক মুসলিম ধর্মেরই হোক, ধর্মের প্রচারকরা যদি এসে কথা বলে, সে তো একটা খুব কনজারভেটিভ ভিউ পয়েন্টই দেবে, যেটা একটা মুশকিল হয়ে গেছে যে সেকুলার লিডারশিপকে সেভাবে রিপ্রেজেন্ট করছে না পলিটিক্যালি। তো এগুলো হচ্ছে মুসলিম কমিউনিটির বৈশিষ্ট্য যেগুলো ইম্প্যাক্ট করেছে এই রিলেশনশিপ। কন্ট্রিবিউশন যেটা বলছেন, কন্ট্রিবিউশন